নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার মা বাবা তোমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারে, মানুষের কাছে বলতে পারে আলহামদুলিল্লাহ এমন সন্তান জন্ম দিছি। এরকম কিছু করো না যেটার জন্য মা বাবার চোখে পানি আসবে আর সেই পানির কারণ হবে তুমি। আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে বলবে যে এমন সন্তান জন্ম দিছি আমি, তোমাকে নিয়ে নাশুকরিয়া আদায় করবে। এরকম সন্তান হয়েও না। এই কথাটা এর জন্যই বলতেছি, বর্তমান যুগে আশেপাশে দেখতেছি তো অনেক সন্তানই আছে খারাপ সঙ্গ পেয়ে নিজেকে শেষ করে দিতেছে, মা বাবার চোখের পানির কারণ হয়ে দাঁড়াইছে। এটা কিন্তু অ্যাভেলেবেল বর্তমান যুগে, যুগটাই এরকম খারাপ। এই যুগে নিজেকে ঠিক রাখা অনেক কষ্টের। তারপরেও বলবো, ভিডিওটা যারা দেখতেছো, ভাই বলো বোন বলো, সবাইকেই বলবো এমনভাবে তৈরি করো মা বাবা যেন তোমাকে নিয়ে প্রাউড ফিল করে। মা বাবার জন্য কিছু করার চেষ্টা করো। বিশেষ করে আপুদেরকে বলবো, আমরা মেয়েরা কিন্তু মা বাবার জন্য অনেক বেশি টান থাকে, মন থেকে কিছু একটা করার ইচ্ছা হয় কিন্তু ওইভাবে করতে পারি না। আর মা বাবা সব সময় যে ছেলে একটা বাড়ির খুঁটি, মা বাবাকে দেখে রাখবে, বাইরে গিয়ে টাকা কামায় দিবে, সেটা দিয়ে চলবে, এইভাবেই চলে আসতেছে। আমাদের মেন্টালিটি এরকম। কিন্তু আমি মেয়ে হয়েও যে অনেক কিছু করতে পারি, ঘরে বসেই করতে পারি মা বাবার জন্য, এটাও তোমাকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। তোমার নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে, তুমি নিজে মা বাবার জন্য অনেক কিছু করতে পারবা। এটার প্রমাণ কিন্তু আমি নিজেও একটা মেয়ে। আমি কিন্তু ঘরের বাহিরে গিয়ে কিছু করতেছি না, ঘরের ভিতর থেকেই সব করতেছি। আলহামদুলিল্লাহ, আমার মা বাবা শুরু থেকে আমাকে সাপোর্ট করতেছে। অনেকের মা বাবা আছে যে মেয়েকে অথবা ছেলেকে নিজ থেকে কিছু করতে চাইতেছে, সেই কাজটাতে সাপোর্ট করে না। এরকম অনেক আছে। অনেকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে, আপু তোমার মা বাবা তো সাপোর্ট করে, আমাকে তো সাপোর্ট করে না, আমি কিভাবে করব। সেই সকল মা বাবাকে বলবো, আঙ্কেল আন্টি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ আপনার সন্তান যে কাজটা করতে চায়, সেটা যদি ভালো কাজ হয়, হালাল কাজ হয়, তাহলে প্লিজ একটু সাপোর্ট করেন। আর আপনি এই ভরসাটা দেন যে হ্যাঁ তুমি পারবে, এটা জানি, আমার বিশ্বাস আছে। এই কথাটা আপনার সন্তানকে যে কতটা উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, আমি বইলা বোঝাইতে পারবো না। আপনার এই একটা কথার কারণে সে সাকসেসফুল হয়ে যাবে যে আমার মা বাবার তো আমার প্রতি বিশ্বাস আছে। সে যখন হাল ছাইড়া দেবে, আপনি যদি একটাবার তার পিঠে হাত রাইখা বলেন যে না তুমি পারবা, তুমি করো, না পারলেও সমস্যা নেই, তুমি চেষ্টা করো। কারণ একটা মানুষ যদি একটা কাজ নিয়ে চেষ্টা করে, সেইখানে ব্যর্থ সে হবেই না। কারণ চেষ্টাটা আমার সফল না হওয়া পর্যন্ত চলতে থাকবে। একবার হারলেই যে আমি হাইরা গেলাম এরকম না, আমরা কিন্তু হারতে হারতে শিখি। আমি যে কাজগুলো করতেছি, আমি প্রথমেই সাকসেস হয়ে গেছি এরকম না, কিন্তু আমি অনেকবার হারছি। হার মানার পর আমাকে অনেক মানুষও কিন্তু নানান রকমের কথা বলছে। তারপরেও আমার মা বাবা আমাকে বলছে যে তুমি পারবা, আমার বিশ্বাস আছে, তুমি চেষ্টা করো, হইব তোমারে দিয়া। এই কথাগুলোই কিন্তু আমাকে সাপোর্ট দিছে। আর অনেক হাজবেন্ডরা আছে যারা তার স্ত্রীকে সাপোর্ট করে না। সাপোর্ট না করাটাও স্বাভাবিক। বর্তমান যুগে অনেক ভয় থাকে, অনলাইনের যুগ, কি করবে, কি রেখে কি করবে, অনেক রকমের চিন্তা আসে, এটা স্বাভাবিক। আমি তাদেরকেও বলবো একটু বোঝার চেষ্টা করেন আপনার বউকে। সে যদি ঘরে বৈশা কেকের বিজনেস বলেন বা সেলাইয়ের কাজ, অনেক রকমের কাজ আছে, সে ঘরে বৈশা যদি এই কাজটা করতে চায়, আপনি সাপোর্ট করেন। ঘরের বাহিরে যায় কিছু করতে চাইলে এটার মধ্যে আমি বলবো না আপনি সাপোর্ট করেন, ওইটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ঘরে বসে যেটা, সেটার মধ্যে প্লিজ একটু সাপোর্ট করেন। আপনার বউটাকে আপনি বলেন যে হ্যাঁ তুমি পারবা, আমি তোমার সাথে আছি। তাহলে এই কথাটাই তার জন্য এনাফ। এই কথার জুড়ে সে অনেক কিছু করে ফেলতে পারে। আমাদের কি, আমরা অনেক কিছু করতে পারি চাইলে, আমাদের মনে চাই এই কাজটা করব, ওই কাজটা করব, কিন্তু একজন আইসা যে আমাকে সাহস দেবে, সাপোর্ট করবে যে না এই কাজটা করো, আমি আছি, আমি জানি তুমি পারবে, এই কথাটা বলার মানুষটাই না আমরা পাই না। যদি পেয়ে যাই, তখন কিন্তু আর কিছু লাগে না। এই কথাগুলো যে লাখ টাকা কোটি টাকার সম্পদ, এই কথাটা যে নাকি কাউকে ভালো কাজে উৎসাহিত করে আর সাহস দেয়, এই সাহসটা দেওয়ার কারণে সেই মানুষটা একটা পর্যায়ে কিন্তু অনেক সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, এই সামান্য একটু সাহস দেওয়ার কারণে। কিন্তু আমরা এই জিনিসটা না বুঝি না। বর্তমান যুগে আমরা শুধু কি পারি, তুমি পারবে না, এটা কেন করবে, তোমার সময় নষ্ট হবে, এইটা সেটা। আমরা শুধু মানুষের যেন হালটা ছাইড়া দেয় সেই রাস্তাটা দেখাইতে পারি। আমরা আসলে এই জিনিসটা বোঝাই না যে তোমাকে দিয়ে হবে। এই কথাটা বলার মানুষের অনেক অভাব। এর জন্য আমি বারবার আমার সব ভিডিওতে বলি। আর আমার অনেক ভাল লাগে যে আমার ভিডিও দেখে, আমার কথা শুনে এত এত আপুরা এত এত কাজ করতেছে, তারা উপার্জন করতেছে। একটা মেয়ে হিসেবে বলতেছে, একটা মেয়ের
পায়ের নিচের মাটি শক্ত করাটা অনেক প্রয়োজন। কখন কোন পরিস্থিতি হবে আমরা বলতে পারি না। আজকে ভালো আছি, কালকে খারাপ যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। তার মধ্যে মা বাবাকে যদি একটু সাপোর্ট করতে পারি, এটা কিন্তু শুকর আলহামদুলিল্লাহ, এত ভালো লাগে। মা বাবারও শান্তি, আপনার হাজব্যান্ডকে যদি আপনি একটু সাপোর্ট করতে পারেন, এটাতেও শান্তি। আপনি মা বাবা, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুন্দরভাবে চলুন। আর একটু সাপোর্ট দিতে পারলেন আর্থিকভাবে, এটা অনেক বড় কিছু। আমাকে যে এটা হইতেই হবে এরকম না, যেহেতু একজন হাউস ওয়াইফের কিন্তু অনেক কাজ, এটা বইলা বোঝানো সম্ভব না। তার মধ্যে যদি আবার সন্তান থাকে, সন্তান সামলানো, ঘরের কাজ করা, সব মিলায় না অনেক বড় ডিউটি। এটা আমি বলবো সব থেকে বড় ডিউটি। তারপরেও কিন্তু আমরা অবসর সময়টা কিছু করার চেষ্টা করি। আর এই অবসর সময়টা যে সকল আপুরা বিজনেস ধরছে, কাজ করতেছে, তাদেরকে আমি সেলুট জানাই যে এত কাজের পরও আমরা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু করতেছি। আর সেই সকল হাজব্যান্ডকেও আমি অনেক রেসপেক্ট করি, যারা বউকে বুঝতে পারে আর সাপোর্ট দেয়, হ্যাঁ এই কাজটা করো। কারণ অন্যায় যদি না করে, কাজটা যদি ভালো হয়, সাপোর্ট দিতে তো কোনো দোষ নেই, তাই না? আপনার একটা ভালো কথার দ্বারা যদি কারো জীবনে অনেক ভালো কিছু হয়ে যায়, এটা কি অনেক ভালো কিছু না? কেন আমরা একজন মানুষকে নিয়ে কটু কথা বলবো, তাকে গালিগালাজ করব, তার কাজের মধ্যে দোষ বের করব? এগুলো কইরা কিন্তু কোনো লাভ নেই। আপনি শুধু মানুষটার মনে কষ্ট দিতেছেন, আর এই কষ্টটা যে সে হয়তো বলতেছে না, কিন্তু এর হিসাব তো আপনাকে দিতে হবে, তাই না? এর জন্য যারা নাকি মানুষকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, সমালোচনা করেন, তাদেরকে আমি বলতেছি হাত জোর করে, প্লিজ এইসব বন্ধ করেন। যদি পারেন একটু উৎসাহ দিয়েন, আর যদি না পারেন তাহলে চুপ থাকেন, কিছু বলার দরকার নাই। কারণ সবাই কিন্তু সাহস নিয়ে সামনের দিকে আগাইতে পারে না। অনেকে আছে আপনাদের মতন যারা সমালোচনা করে না, আপনাদের কথা শুই না, অনেকেই আছে যে অনেক কিছু করার ইচ্ছা, অনেক প্রতিভা আছে তার মধ্যে। আপনাদের কারণে এই প্রতিভাগুলো ডাইভা যাইতেছে, পারতেছে না সামনের দিকে যাইতে, শুধু আপনাদের কথার ভয়ে। এর জন্য বলবো যে যারা সাহস দিতে পারবেন না, তারা চুপই থাকেন, কারো পথের কাটা হয় না প্লিজ। সাহস দিতে পারলে দিবেন, আর না হয় বলার দরকার নেই কিছু। সব ভিডিওতেই বলতেছি, এখনও বলতেছি। আর সব আপুদেরকেই বলবো যে পায়ের নিচের মাটিটা অনেক শক্ত করা দরকার। পরিস্থিতি কখন কেমন হয় বলা যায় না তো। আমার আব্বু যখন দুবাই ছিল, 10টা বছর দুবাই ছিল, ওইখান থেকে এসে কাতার গেছে, ওইখানেও 4-4.5 বছর ছিল। একটা সময় আমার আব্বু ব্রেন স্ট্রোক করে, তারপর হসপিটালে 4 মাস ভর্তি ছিল, প্যারালাইসের মতন হয়ে গেছিল। শুকর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আব্বু বাসায় আইসা এখন সুস্থ আছে। আমার আব্বু কিন্তু অনেক চিন্তা করতো যে এখন চলা কিভাবে, কারণ আমার আব্বুই কিন্তু বাড়ির একটা যে গাছ, এই গাছটা ছিল আমার বাবা। কিন্তু আমার বাবা আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে অনেক ভরসা করতো যে ইনশাল্লাহ আমার কষ্টে যাইতে হইব না, কষ্টে দিন কাটাইতে হইব না, আমার এমন একটা মেয়ে আছে। এই জায়গাটা, এই কথাটা শোনার পরে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি সফল। কারণ আমার অসুস্থ বাবা আমার উপর ভরসা রাখতে পারছে। একটা মেয়ের জন্য এর থেকে বড় পাওনা আর কি হইতে পারে বলেন? হ্যাঁ, আমার হাতে একটা ফ্র্যাকচার আছে, ইনজিওর আছে, আমি হাতটা ভাঙছি। তারপরও এই হাত ভাঙার কারণে আল্লাহ আমাকে এই বিজনেস দিছে, এটা আমি শুকরিয়া আদায় করি। যে একটু কিছু চইলা গেলে জীবন থেকে, ওইখানেই জীবন শেষ না, আল্লাহ আরও ভালো কিছু দেয়, অনেক কিছু দেয়, এটার প্রমাণও আমি নিজেই। আর আব্বু যখন অসুস্থ ছিল, তারপরও একবার সুস্থ হয়ে গেলে যখন একটু শরীরটা ভালো লাগতো, বলতো কি আমি আবার বাইরে যাই, 1 ঘন্টা দিয়ে আসি। আমি আব্বুকে বলতাম যে কোনো টেনশন করবেন না, আমি আছি না, আমি সব কিছু দেখবো, সব কিছুর হাল আমি ধরলাম, আপনি এখন আরামে থাকবেন, বাসায় থাকবেন। এই সাপোর্টটা আমি বাবা মাকে দিতে পারছি, আমার আর কিছু চাওয়ার নেই। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।